বন্ধুরা নমস্কার। আজকে আপনাদের একটা সত্য ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এক পরিবারে 4 বোন ছিল, একটা ভাই ছিল। মধ্যবিত্ত পরিবারই ছিল, শান্তিতে সুখে পরিবারটা থাকত। তা সেই পরিবারে বড় মেয়েটা খুবই রোগা ছিল। যখনই সে কোনো অনুষ্ঠান বাড়িতে যেত তখনই তাকে সবাই বলতো, কী রে খাসনি, কী রে ঠিকমতো খাওয়া দাওয়া করিস না, তুই তো হাওয়াতে উড়ে যাবি। ও কখনো কোনো ওই অনুষ্ঠান বাড়িতে গেলে যদি ভুল করে যেত তা ওকে ওইভাবেই বলা হতো। তখন আস্তে আস্তে কী করলো, অনুষ্ঠান বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে। তা তার পাশে ওর মেজো বোনটা একটু শরীর স্বাস্থ্য ভালো ছিল, যে ছেলেরা আসলে ওকেই বেশিরভাগ পছন্দ করে দিত। তখন একদিন তার বাবা বিয়ে ঠিক করলো মেজো মেয়েটার বিয়ে ঠিক করার পরে মা তো প্রচণ্ড রেগে যায়। কী করে করলে তুমি এইটা, ঘরে আমার বড় মেয়ে, কী করে আমি বিয়ে দেবো বড় মেয়েকে রেখে। বাবা বললো, দেখো পছন্দ হয়েছে দিয়ে দিই না, 4টে তো মেয়ে আমার, কেন একে রেখে দেবো ঘরে। মা বলল, না তোমাকে এইটা আমি করতে দেবো না, আমার বড় মেয়েকে রেখে আমি মেজো মেয়েকে কিছুতেই বিয়ে দেবো না। মা কেমন যেন বুঝতে পারলো যে বড় মেয়ে মনে হয় কোথাও কষ্ট পাচ্ছে। তখন মা বাবার সাথে অশান্তি করতে শুরু করে দিল। বাবা পরের দিন সকালবেলা বলল, আরে আমি যাচ্ছি, শোনো আমি যাচ্ছি। মা বলছে, কোথায় যাচ্ছ? বলছে, যাচ্ছি আমি ছেলে খুঁজে আনতে তোমার বড় মেয়ের জন্য। মা বলল, আরে পাবে কোথায় ছেলে, এত সহজ কি ছেলে খোঁজা? বাবা বলল, তুমি আমার উপরে নিশ্চয় হয়ে থাকো, আমি ছেলে খুঁজেই আসবো বাড়িতে। তখন বাবা কোথার থেকে এক ঘটকের খোঁজ পেল। পাওয়ার পরে সে কী করলো, বাবার খুঁজে নিয়ে আসলো ছেলের সন্ধান। ওইখানকার পাড়া প্রতিবেশীদের জিজ্ঞাসা করা হলো যে ছেলেটা কেমন। সবাই বলল, ছেলেটা খুব ভালো, ছেলেটা সৎ এবং পড়াশোনা জানা এবং ভদ্র ছেলেটা খুব। তখন বাবা বাড়িতে এসে বলল, দেখো হয়তো একটু কম টাকা রোজগার করে, কিন্তু দেখবে ছেলেটা খুব ভালো, তোমার মেয়ে ভালো থাকবে। তখন মা বলল, ঠিক আছে তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। মেজো মেয়ের বিয়ে দিল তোমার 10 তারিখে, আর বড় মেয়ের বিয়ে দিল তোমার 18 তারিখে। 1 সপ্তাহের মধ্যে বিয়েও দিয়ে দিল বাবা তাড়াতাড়ি করে তাদের। কেননা বড় মেয়ে যাতে কষ্ট না পায় সেটাই বাবা মা তখন খেয়াল করতে লাগলেন। বাবা মা চাইতেন যে আমার মেয়েরা সবাই ভালো থাকুক, কেউ যেন কষ্ট না পায়। তখন কি করলেন, বাবা বিয়ে দিয়ে লোন নিয়ে 2 মেয়ের বিয়ে দিলেন। মেজো মেয়ে অনেক ভালো একটা পরিবেশে গেছে, কিন্তু সেইভাবে বুদ্ধিমান নয় তার স্বামী। কিন্তু হ্যাঁ, পরিবেশটা বড় মেয়ের ভালো ছিল না, কিন্তু ছেলেটা খুব ভালো ছিল। ও কী করলো, নিজের পায়ে দাঁড়ালো। ও নিজে একটা অল্প টাকার মায়নাতে বাবা বিয়ে দিয়েছিল, কিন্তু পরে দেখা গেল সে একটা সরকারি চাকরি পেল। পড়াশোনা জানতো, ভালো ছেলে, হ্যাঁ একটা সরকারি চাকরি পেল। সেই ছেলেটাই আজ বড় মেয়েটা আজ রাজপ্রাসাদ তৈরি করলো, যেটাকে কোনোদিন কল্পনাই করতে পারে না যে এই মানুষটা রাজপ্রাসাদ তৈরি করতে পারে। সবাই জানতো মেজো মেয়েটাই হয়তো যে পারবে কিছু করতে, কিন্তু মেজো মেয়েটা নিজের অহংকার, নিজে ইগো নিয়েই জীবনটা কাটালো। আর বড় মেয়ে রাজপ্রাসাদ তৈরি করলো, আজ সে অনেক সুখী, আজ সে অনেক ভালো আছে। বন্ধুরা, জীবনে কোনো দিন কোনো কিছু নিয়ে আফসোস করবেন না, সব সময় জীবনে এগিয়ে যাবেন, দেখবেন জিত আপনাদেরই হবে। ভালো থাকবেন বন্ধুরা, টাটা।